डेंगू और ম্যালেরিয়া মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিয়েছে জলপাইগুড়ি পৌরসভা। পৌরমাতা পাপিয়া পাল চ্যানেল বাংলাকে জানান, মে মাসে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রত্যেক ওয়ার্ডে 7 জন করে প্রতিনিধি এই বিষয়ে সমস্ত ধরনের ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে হাউস টু হাউস সুপারভাইজার ও মেম্বারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তারা নাগরিকদের সচেতন করবে। তিনি আরও বলেন, আগামী জুন থেকে 3 মাসের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে ডেঙ্গু ও ম্যালেরিয়া মোকাবিলায়। তিনি নাগরিকদের কাছে আবেদন করেন, কেউ যাতে বাড়িতে জল জমতে না দেন। এছাড়াও ডেঙ্গু হলে কি করণীয় সেটাও সচেতনতামূলক প্রচারে থাকছে। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসনের দাবি, পৌরসভার এই উদ্যোগের ফলে এবার ডেঙ্গুর প্রভাব থেকে অনেকটাই মুক্ত থাকবে পৌর নাগরিকরা। আগাম সতর্কতামূলক ডেঙ্গিকে রক্ষা করবার, ডেঙ্গি থেকে মানুষকে রক্ষা করবার সেই অত্যন্ত সময় উপযোগী একটি বৈঠকে উনি খোঁজখবর নেন যে কিভাবে কাজ চলছে। প্রতিটি পুরসভার আমরা সচেতন রয়েছি এবং 25টি ওয়ার্ডে আমাদের কাজ যেভাবে আমরা এক্সট্রা ড্রেন লেবার বলুন বা আমাদের ওয়ার্ডের লেবার বলুন বা প্রতিটি ওয়ার্ডে স্প্রে করা থেকে বলুন, আমরা কিন্তু ডেঙ্গির এই সময় পূর্বে আমাদের কাজ প্রতিটি ওয়ার্ডই চলছে। তারপরেও বাড়তি সতর্কতা আমাদের নিতে হবে। সেই ক্ষেত্রে উনি কিছু নির্দেশ দেন এবং আমরাও ওনাকে জানাই যে ইতিমধ্যেই সরকারি ইউডিএমের থেকে আমাদের কিন্তু 1 মাসের একটা অ্যাক্টিভিটিস প্রতিটি ওয়ার্ডে লেবার, মানে 60টি করে লেবার, 60 লেবার দিয়ে প্রতিটি ওয়ার্ডে একটা 1 মাসের ক্লিনলেস অ্যাক্টিভিটি আমাদের অলরেডি চালু হয়ে গেছে। উনি সেটা সম্পর্কে অবহিত হন এবং আমরা জানাই যে জলপাইগুড়ি পুরসভা সচেতন রয়েছে এবং অলরেডি আমরা 5 থেকে 6টি ওয়ার্ডে এই অ্যাক্টিভিটিস আমাদের কাজ সম্পন্ন হয়েছে এবং আগামীতে বাকি ওয়ার্ডগুলোর কাজও চলছে। বর্তমানে আজও কাজ চলছে সেই 1 মাসের একটি ক্লিনলেস অ্যাক্টিভিটি এবং সেটা ডেঙ্গু সম্পর্কিত। অবশ্যই প্রতিটি ওয়ার্ডের যেখানে যেখানে বিদ্যালয় রয়েছে, স্বাস্থ্য দপ্তর রয়েছে, সেগুলোকে সংযোগ করে প্রতিটি জায়গায় যেভাবে আনাচে কানাচে এখনও ময়লা আবর্জনা পড়ে রয়েছে সেগুলোকে তুলে নিয়ে সেগুলোকে পরিষ্কার রাখা এবং সেক্ষেত্রে ড্রেনের বিভিন্ন ড্রেন ক্লিয়ার দিকেও সেদিকে নজর দেওয়া হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে পুরসভা কাজ করছে এবং আগামী জুন থেকে কিন্তু আমাদের 3 মাসের অ্যাক্টিভিটিস এখনই দিয়ে দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের গতকালকে আমাদের জেলা পরিষদ ভবনের হলে একটি ডেঙ্গু সম্পর্কিত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়, যেটা গতকাল হয়েছিল। সেখানে আমাদের জেলা প্রশাসনের যেমন এডিএম ছিলেন এবং স্বাস্থ্য দপ্তর ছিলেন এবং আমাদের জলপাইগুড়ি পুরসভা সেই বৈঠকে ছিল। পুরসভা এলাকায় যারা হাউস টু হাউস সার্ভে করছে, প্রথমত তাদের দিয়ে প্রথম কাজটা শুরু। প্রতিটি ওয়ার্ডে মেয়েরা অলরেডি তাদের কাজ চালাচ্ছে। সেক্ষেত্রে আলাদাভাবে স্বাস্থ্য দপ্তর থেকে একটি কর্মশালা হাতে কলমে দেখিয়ে দেওয়া, কিভাবে তারা স্প্রে করবে, কিভাবে স্প্রে করার যে ট্যাঙ্কার তাতে কত পরিমাণ কি ওষুধ দিয়ে মিশিয়ে দিয়ে সেই স্প্রে করার কাজে নিযুক্ত করতে হবে, তাদের হাতে কলমে শিখিয়ে প্রজেক্টরের মাধ্যমে মানুষকে বাড়ি বাড়ি গিয়ে কি সচেতনতার বার্তা তুলে দিতে হবে। মেয়েরা কাজ করছে। জুন মাস থেকে আবার আপ টু নভেম্বর পর্যন্ত কিন্তু এই ডেঙ্গু অ্যাক্টিভিটিসের কাজ পুরসভায় চলবে।